কাকা আপনি কি করতেছেন? এই সার বুনছি। এ পেঁপে কতটুকু লাগাইছেন পেঁপে? 15 কাঠা। এই পেঁপের মধ্যে আবার যে হলুদ লাগাইছেন? ও হলুদ ভালো হয়, অতিরিক্ত সার দিতে হয় তো পাইপের মধ্যে, এজন্য হলুদ খুব ভালো হয়। তার বুদ্ধিটা তো অনেক সুন্দর করেছেন। অনেকেই শুধু পেঁপে লাগায়। তো পেঁপে লাগালে শুধু অনেক ঘাস কুটো টানতে হয়, আর হলুদ লাগালে অনেক টাকা হয় হলুদ। কি কি সার দিচ্ছেন পেঁপের ভিতরে? দিচ্ছি ঢ্যাপ, ইউরিয়া, টিএসপি একসাথে। কতদিন পর পর এই চাষে সার দেওয়া লাগে? এই 15 দিন পর আবার মাল ভাঙবো, আবার দেবো। এই সারটা দিলে মাল মোটাই যাবে না দাম তাড়াতাড়ি। কেমন যাচ্ছে পেঁপের এখন? এইটার এখন দাম কম, এখন 120 টাকা আছে মন। মন। তাহলে তো একেবারেই দাম কম। হ্যাঁ, একবারেই দাম কম। আপনার তো পেঁপে গাছগুলো মোটামুটি অনেক সুন্দর আছে, যে গাছে অনেক পেঁপেও ধরেছে। ধরিছে ওই 15-10 দিন হচ্ছে ভাঙিছি, আবার এই 7 দিচ্ছে, আবার 10 দিন পর ভাঙা যাবে না, মোটাই যাবে না। 10 দিন পর পর ভাঙেন? হ্যাঁ, 10 দিন 12 দিন পর পর। 15 কাঠা ভুঁইতে আপনি কতটা গাছে ভাঙতে পারেন? এ মালটা আছে মোটা হয়ে গেলে আবার দেখা যাচ্ছে 50 মন মতন ভাঙা পড়বেন। 50 মন? হ্যাঁ। এক সময় তো আসলে আমাদের অঞ্চলে প্রচুর পেঁপে চাষ হতো, এখন আস্তে আস্তে এখন হয় না, কারণ মাটি পেয়েছে করতে করতে এই মাটি গেছে সব নষ্ট হয়ে। আচ্ছা। অতিরিক্ত সার মাটি দিতে হয় পেয়েছেই, এই জন্য 2-4 বছরে ঘুরিয়ে ঘুরিয়ে আবার করতে হবে। মানে রাসায়নিক ব্যবহার করে করে মাটির উর্বরতা কমে গেছে, হ্যাঁ, চাষ কমাইতেছে চাষিরা। কারণ এখন চাষিরা তার গরু ছাগল পুষতে পারে না, মাঠ ঘাট নেই, গোবর দেবে কোন। একটা সময় ছিল ওই যে মানে চাষিরা পেঁপে চাষ করে মনে করেন ঠকে যেত ব্যবসায়ীদের কাছে। এখন কি এই ঝামেলাটা আছে? ওই সেন্টিগ্রেডও আছে, কিন্তু এখন চাষিরা চালাক, এখন ওই ভেঙে বাজারে তুলে দেয়, বাজারে বিভিন্ন রকমের ব্যাপারীরা আসে, হ্যাঁ, হ্যাঁ। ওরা কেনে। এখন আর ওই মাঠের তো যেসব ব্যাপারীরা ভাঙে, ওরা ওই সেন্টিগ্রেড করি পারে না এখন। ও আচ্ছা আচ্ছা। এই আগেও ছিল এই সেন্টিগ্রেড, এখন আর করি পারে না। তার মানে চাষিরাও এখন শিখে গেছে। হ্যাঁ, এখন দাম কম দিলেও বাজারে তুললেও ব্যাপারীরা চলে আসে, ব্যাপারীরা কেনে, বিভিন্ন জায়গার ব্যাপারী আছে। আপনারা যারা পেঁপে চাষ করতে ইচ্ছুক, অবশ্যই এই দেখুন পেঁপে চাষের পাশাপাশি আমার এই কাকা হলুদ চাষ করেছে। এই যে সার দিচ্ছে, এই সারের কারণে হলুদ গুলোও মোটা হবে অনেক। এখান থেকে আসলে পেঁপে থেকে তো ইনকাম করতে পারবেন, পাশাপাশি হলুদ থেকেও আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। দেখুন পেঁপে গুলো কত সুন্দর, খুবই ভালো লাগলো। কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করতেছি।